এখানে সবসময় আগুন জ্বলেনি না কেটা সবসময় আগুন জ্বলে। দেখা যায়নি আগুন জ্বলা দেখা যায় দেখা যায়। ঠিক আর আছে মানে পানি গেলে আগুন বন্ধ হয় না। যদি পানি গেলে আগুন বন্ধ সামনে আছে। পানি গেলেও আগুন বন্ধ হয় না আচ্ছা আচ্ছা যাইতে বহুত কষ্ট হইবে না আচ্ছা তো আমরা লম্বা টাইম লেগে গেলে আমি এখানে শুনতে পারলাম যে একটা ভাই বলছে যে আগুনের উপর দিয়ে যদি জলও যায় তাহলে আগুন বন্ধ হয় না। তো আমি আরও ইন্টারেস্টেড হয়ে গেলাম এটা দেখার জন্য। এটা হলো মিরাসিং মুকামের রাস্তা। আমি কোনোদিন যাইনি, আজকে হাইলাকান্দি একটা কাজে গিয়েছিলাম, তো ভাবলাম এখানে যাই, গিয়ে দেখে আসি। কারণ খবর শুনলাম যে এখানে একটা জায়গা আছে যে জায়গায় সবসময় আগুন জ্বলে, বৃষ্টি দিলেও নাকি আগুন জ্বলে। তো আজকে ভাবলাম এই মিরাসিংহের মুকাম নাকি বললেন উনি, এই মুকামটা একবার ভিজিট করে আসি ভাবলাম। তো এখন আমরা যাচ্ছি মিরাসিংহের মুকামে। কেমন জায়গা আছে ওটা নেই, তো আমরা সম্ভবত এসে পৌঁছে গেছি মুকামে। খবর শুনলাম, তো দেখি যাই, গেলে আপনাদেরকেও দেখিয়ে দিব। এখানে তো দেখছি অনেক মানুষ এসেছে, গাড়ি ঘোড়া নিয়ে এসেছে, দেখছে সবাই। নাকি ডেরিঘর, মহিলা প্রবেশ নিষেধ, কি গো জানি না, ডেরিঘর বলতে আমি কিছু বুঝছি না। তো আমরা এখন গাড়ি রেখে পায়ে হেঁটে যাচ্ছি, আপনাদেরকেও দেখাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আগুন আছে এর উপরে উপরে দিতে পারবা। উপরে আর কিটা আছে? উপরে তো আপনার জো আছে, পাথর আছে, পাথর মানে উপরে গেলে জো করবো এখন মাছ ধরতে পারবো উপরে গেলে। আচ্ছা এখানে সবসময় আগুন জ্বলেনি না কেটা সবসময় আগুন জ্বলে। দেখা যায়নি আগুন জ্বলা? দেখা যায় দেখা যায়। ঠিক আর আছে। মানে পানি গেলে আগুন বন্ধ হয় না। যদি পানি গেলে আগুন বন্ধ সামনে আছে। পানি গেলেও আগুন বন্ধ হয় না আচ্ছা আচ্ছা যাইতে বহুত কষ্ট হইবে না আচ্ছা তো আমরা লম্বা টাইম লেগে গেলে আমি এখানে শুনতে পারলাম যে একটা ভাই বলছে যে আগুনের উপর দিয়ে যদি জলও যায় তাহলে আগুন বন্ধ হয় না। তো আমি আরও ইন্টারেস্টেড হয়ে গেলাম এটা দেখার জন্য, ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই। তো আমার সঙ্গে থাকবেন, দেখতে পারবেন। এখানে খুব ছোট্ট একটা রাস্তা বানিয়ে ফেলেছেন ওরা, ইটসলিং দিয়ে ঢালাই করে। চতুর্দিকে পাহাড় আর পাহাড় আপনারা দেখতে পারছেন। এই আমরা বাম পাশেও পাহাড়ের সাইড দিয়ে আমরা চলছি। এখানে ঝর্ণার মতো জল নামছে, অনেক মানুষ সম্ভবত এই মুকাম দেখতে গিয়েছিলেন, আসছেন ওই দিক থেকে। অ্যাকচুয়ালি অনেকবার শুনেছি কিন্তু কোনোদিন এখানে আসা হয়নি, আজ ভাবলাম দেখে যাই একবার। পাশ দিয়ে যখন যাচ্ছি তো আসলাম এদিকে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার, কি জানি মোবাইলের ক্যামেরায় কেমন লাগছে দেখতে জানি না, তবে আমার দেখতে খুবই ভালো লাগছে। এই যে আমি আর সার ভাই আমরা যাচ্ছি একসাথে। পাহাড়ের অনেকটা উপরে উঠে গেছি আমরা, এখন সম্ভবত আরও উঠতে হবে। অবশ্যই দেখছি সামনে। তো আমরা সম্ভবত এসে পৌঁছে গেছি, দেখি এখন আরও একটু সামনে যাই। আচ্ছা চপ্পল খুলে যেতে হবে আমাদেরকে, আমি একটু ভিতরে রাখছি। দেখেন
আমি এসে পৌঁছে গেছি এখানে। এই দেখছি আমি আগুন জ্বলছে এখানে, অনেক মানুষ আছেন এখানে, ওরা সবাই দেখতে এসেছেন সম্ভবত। কেন ওরা উজু টুজু পড়ছে দেখছি, ঝর্ণা দিয়ে সামান্য সামান্য জল বেয়ে যাচ্ছে। এই যে পাথরে আগুন জ্বলছে আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছুই নাই। ভিতর পর্যন্ত আগুন দেখা যাচ্ছে। এই দেখেন অনেক নিচে দেখাচ্ছি, এই নিচের দিক দিয়ে আগুন উঠছে উপরের দিকে। এই পাশেও নাকি আরো আছে, তারা বলছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুন দেখা যাচ্ছে, এই পাথরের ভিতরেই দেখা যাচ্ছে। এখানে মানুষ রেস্ট করার জন্য সম্ভবত এই ঘরগুলি বানিয়েছেন ছোট ছোট। এখানে দেখুন একটা বানর এসেছে। এখানে বানরকে খানি দেওয়া হয়েছে, বানর নামছে নিচে, দেখুন কি সুন্দরভাবে নামছে ও। ভাই এটা কেমন আগ থেকে কেন আগুন জ্বলে রইলা? 100 বছর ইয়ার লাগ। হ্যাঁ, দাদা ফুর দাদা কিন্তু দেখি এতরা আমরা খাদিম বাড়ি মানুষ 60 জন আসলা। হ্যাঁ, 60 জন ইয়া 12 জন মোকামত তিনখান মোকাম আছে, তিনখান তাই 60 জন দেখছেন স্বপ্নে দেখে ময়দানে দেওয়া নগর চূড়া চূড়া জায়গা এখন দুটা পদ বাকি যায়। ও 60 জন দিন এখন আমরা 100 পরিবারের উপরে হয়ে যায়। খালি আমরা মানুষ, আমরা গোষ্ঠী মানুষ জিলা পাইতে কত বছর আগে দেখছেন, এর আগে দিয়ে মোকামি জানি না। না আমি যেটুকু আইসি যে আজ থেকে প্রায় 10 বছর 11 বছর আগে হইব না। এই সময় তার আস্তে আস্তে কোনটা আসলো না, ইনো দোকান আসলো না, এটা ইনো জঙ্গল মুখা আসলো, বলে আসলো না। এর লাগে আমি হবাই দিয়ে মারছিলাম, দেখছো না জঙ্গলে দিয়ে মারছিলাম, বাদে এদেরকে দেখলাম বন্ধ। আমার জানা আছে আমি হবাই দিয়ে উঠিছি। এটা বহুত উপরে দিয়ে উঠতে লাগে, কিন্তু আমি 2 বার হয়ে গেছি।
না এখন নাই